আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দূর ও কাছের দেশ ও প্রবাসের যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ। দর্শক, কথা বলবো সাম্প্রতিক সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের কার্যক্রম নিয়ে। বিগত দিনে আওয়ামী লীগ সরকারের আমলে এই নাস্তিক শিক্ষক ক্লাসের ভিতরে কোরআন তেলাওয়াত করতে দেয়নি ছাত্রদেরকে। কিন্তু দেখেন ভাগ্যের কি নির্মম পরিহাস, ওই শিক্ষককে ছাত্ররা সসম্মানে বেইজ্জতি না করে তার পদত্যাগ করাইয়াছেন এবং তাকে কোরআন তেলাওয়াত করানোর মাধ্যমে সকলের সম্মুখে কোরআন তেলাওয়াত করিয়েছেন, সকলের সামনে ছাত্ররা মিলে ক্লাসের মধ্যে, এবং দোয়া করিয়েছেন এবং তাকে সসম্মানে পদত্যাগ করতে বাধ্য করেছে। সুবহানাল্লাহি বিহামদিহি। দেখুন, মহান আল্লাহ তাআলা পবিত্র কালামে পাক নিজেই হেফাজত করেন, এটা তার বাণী। মহান আল্লাহ তাআলা কোরআন শরীফ নিজেই সৃষ্টি করেছেন এবং এর হেফাজতের মালিক তিনি। দেখুন, যুগে যুগে যারাই কোরআনকে অসম্মান করেছে, অপমানিত করেছে, তারাই অপমান অপদস্থ হতে বাধ্য হয়েছে। মহান আল্লাহ তাআলার এই কোরআনের একটি অলৌকিক মুজিজা হলো এটি। যারা কোরআনের বিরোধিতা করে, যারা কোরআনকে অসম্মান করার চেষ্টা করে, তারাই যুগে যুগে অসম্মানিত হয়, অপমানিত হয়, তারাই লাঞ্ছিত হয়, অপদস্থ হয়। এটাই মহান আল্লাহ তাআলার সিস্টেম, এটাই মহান আল্লাহ তাআলার পদ্ধতি। দেখুন, কোরআন হচ্ছে একটি সম্মানিত জিনিস, একটি উচ্চ মর্যাদাপূর্ণ সম্মানিত জিনিস। এটি মানব জাতির কল্যাণের জন্যই আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এটি মানব জাতির হেদায়েতের জন্যই আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। মহান আল্লাহ তাআলা বলেছেন, এটি এমন কিতাব যার মধ্যে কোনো সন্দেহের অবকাশ নেই। কিন্তু বর্তমান সময়ে আমরা দেখতে পাই কোরআনের জায়গায় জায়গায়, বিভিন্ন জায়গায়, বিভিন্ন প্রেক্ষাপটে কোরআনকে অসম্মানিত করা হয়, কোরআনকে অপমানিত করা হয়। এমনও দেখেছি বাংলাদেশের মতো মুসলিম কান্ট্রিতেও কোরআনকে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে অসম্মানিত করা হয়, অপমানিত করা হয়। এটা আমরা একজন মুসলিম হিসাবে কখনোই মেনে নিতে পারি না। এর থেকে আমাদের ভীষণ বিপ্লব গ্রহণ করা দরকার। এর থেকে কোরআনী আইন চালু করা, একটি সংবিধানে একটি আইন চালু করা দরকার। যারাই কোরআনকে অসম্মানিত করবে, অপমানিত করবে, তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় এনে যেন পরবর্তীতে এই ধরনের কার্যকলাপ কেউ করতে দুঃসাহস না করে। এই জন্য সরকারকে বিনীতভাবে অনুরোধ করব, যেন কোরআনকে কেউ অসম্মানিত করতে না পারে, কোরআনকে কেউ অপমানিত করতে না পারে। এই জন্য বাংলাদেশের সংবিধানে একটি আইন প্রণয়ন করা দরকার, একটি সংবিধানে একটি সংশোধন করা দরকার, যেন আমাদের সংবিধান কোরআন হয়, আমাদের কোরআন হিসাবে আমাদের সংবিধান চলে, এবং যারা কোরআনকে অসম্মানিত করবে, অপমানিত করবে, তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে যেন পরবর্তীতে এই ধরনের দুঃসাহস কেউ না করে যে কোরআনকে অসম্মানিত করবে, অপমানিত করবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি লাইক করে, বেশি বেশি শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।